সো গাইস, চলে এসেছি আমি কিন্তু পিৎজা এটের কাছে। পিৎজা এট আমাদের বর্ধমানে নতুন ওপেনিং একটা ফুড শপ আর কি, যেটা মাত্র 20 দিন হয়েছে ওপেন হয়েছে। অ্যাড্রেসটা হচ্ছে বর্ধমান ইউআইটি কলেজের একদম পাশে। তো এবার আমি পিৎজা এটে ঢুকবো আর তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো কুল্লার পিৎজা, যেটা আমাদের বর্ধমানে এখন খুব ফেমাস। এটা অ্যাকচুয়ালি পাঞ্জাবের ওদিকে প্রথম দেখা যায়। একটা কন্টেনারের মধ্যে পুরো পিৎজাটাকে রেডি করা হয়। কী তার টেস্ট, কতগুলো ফ্লেভার রয়েছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এবার আমি শপের ভেতরে ঢুকবো, তো দেখতে থাকো, সাথে থাকো। এই আমি ঢুকছি, চলো। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম রামিজ। আচ্ছা, কবে আপনার মাথায় এলো যে পিৎজাটাকেও একটা এরকম কুলফি স্টাইলে মানে কন্টেনারে আর কি ক্রিয়েট করা যায়? অ্যাকচুয়ালি এটা অন্য জায়গায় চলে, আমাদের হয়তো জালন্ধর সাইড, নর্থ ইন্ডিয়াতে সাইড চলে এটা। ওখান থেকে আমি দেখেছি, তো এখানে তারপরে আমি ভাবলাম যে যদি এই আইটেমটা এখানে আনা যায়। আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে থাকি, তারপরে আমি ভাবলাম যদি এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা আনা যায়, তাই আমি বর্ধমান থেকে শুরু করেছি। আমাদের নেক্সট প্ল্যান দুর্গাপুরে যাওয়ার, আর খুব জলদি কাজ চলছে, তো ওটাই। আর লোকেদের ফিডব্যাক খুবই ভালো এলো। আমি প্রথমে এটাই ডাউটে ছিলাম যদি সেরকম না হবে রেসপন্স আসে, বাট রেসপন্স দেখছি ভালো লেগেছে, আপনারও খুব ভালো লেগেছে। তো ওটাই, রেসপন্স ভালো আছে, তাই আমরা একটু এগোনোর প্ল্যান করছি। তো আপনার এখানে পিৎজার মধ্যে পিৎজা বা বার্গার যেটাই আছে, কোনটা সবথেকে স্পেশালিটি, মানুষ কোনটা সবথেকে বেশি খেতে পছন্দ করছে? কুল্লার পিৎজা চিকেনটাই সব থেকে বেশি প্রেফার করছে। হ্যাঁ, চিকেনটা। তো ওটাই কেন, নতুন আইটেম। বার্গার তো লোকেরা খেয়েছে, আর এখানে বার্গারের ভেতরটা পিৎজা টাইপ, বাট এই কুল্লার পিৎজাটা পুরোপুরি একটা নতুন আইটেম, তো লোকেরা ওটাই বেশি পছন্দ করছে। আর অনেক ভালো ফিডব্যাক আসছে, লোকেরা রিপিট আসছে, তো এখান থেকেই দেখি আর কি করে। ওকে, তো এই পিৎজা এট যে নামটা, এটা আপনার মাথায় মানে আপনি হঠাৎ মানে কিভাবে এই নামটা? আচ্ছা, পিৎজাটা, হ্যাঁ, পিৎজাটা নামটা অ্যাকচুয়ালি ইটালিয়ান ওয়ার্ড একটা, যেটার মানে হচ্ছে স্মল পিৎজা। আচ্ছা, তো এটাও একটা স্মল পিৎজা টাইপই দেখতে লাগে। হ্যাঁ, কুল্লারে। আর যেমনি নর্মাল পিৎজা রাউন্ড হয়, বড় লাগে, এটা ছোট লাগছে, তো ওখান থেকে নামটা পেয়েছে। এটা ইটালিয়ান ওয়ার্ড, যার মানে হচ্ছে স্মল পিৎজা। ওকে, তো আপনার এই যে আউটলেটটা পিৎজা এট, এটার টাইমিংটা কি আছে? আমার বন্ধুরা যদি এখানে আসতে চায়। হ্যাঁ, আমার টাইমিং হচ্ছে 5টার সময় খুলে যায়, মানে বিকেলে, রাত 10টা অবধি খোলা থাকে। আর উইকে এভরিডেই খোলা থাকে, তো আপনারা যখন মন আসতে পারেন, ওই 5টা থেকে 10টার মধ্যে। অ্যাড্রেসটা আর আপনার কন্ট্যাক্ট ডিটেইলসটা একটু ডিটেইলে বলে দেবেন, যাতে বন্ধুরা কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ, অবশ্যই। অ্যাড্রেসটা হচ্ছে বর্ধমানে গোলাপবাগ আছে, গোলাপবাগের পাশে ইউআইটির পাশে একদম। তো ইউআইটি সবাই চিনবে বর্ধমানে, তো ইউআইটির একদম পাশে। আর কন্ট্যাক্ট নাম্বার আপনি একবার মেনু কার্ডটা দেখিয়ে দিতে পারেন, ওখানে কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকে। এখানে তোমরা দেখে নাও, পজ করে, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? তোমরা ওনার সাথে কথা বলে নিতে পারো। আচ্ছা, এই আইটেমটা কি? এটা তো দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, পেরি পেরি। ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ। এটা কি কস্ট রয়েছে? এটা 60 রুপিস। হ্যাঁ। আর আপনি মানে জোম্যাটো বা সুইগির সাথে কি এখনো টাই আপ হয়েছে? না, আমরা এই খুলেছি ধরুন 15 ডেজ হয়েছে, তো আমরা শীঘ্রই জোম্যাটো সুইগির সাথে অনবোর্ড করব, একটু টাইম লাগছে। সো গাইস, এই রেডি হচ্ছে কিন্তু আমার কুল্লার ভেজ পিৎজা। আমি অবশ্যই ভেজ পিৎজা অর্ডার করেছিলাম, বিকজ চিকেন পনির অনেকেই ট্রাই করে, আমার মনে হচ্ছিল আমি একটু ভেজটা ট্রাই করি। তো এই যে প্রিপারেশন করছে দেখো, ভেজ পিৎজাটা আমার কি করে, ভেজ কুল্লার পিৎজা কি করে প্রিপেয়ার করছে, সেই পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিনিসটা কিন্তু সত্যিই খুব টেস্টি খেতে ছিল, মানে আমি যে ট্রাই করেছিলাম। তো তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে, যে তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ অবধি থেকো। চলো প্রিপারেশনটা তোমাদের কমপ্লিটলি দেখিয়ে দিই। একটা বোলের মধ্যে দেখে নাও, পুরো ওই যে ভেজ পিৎজার যে ভেতরে যে ওরা স্টাফিংটা দেবে, সেই স্টাফিংটাকে পুরো দেখো মশলার সাথে এখানে রেডি করে নিচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে বোলটাকে পুরো যা যা মানে ভেতরে দেবে আর কি, সমস্ত কিছু এখানে কিন্তু বোলটার মধ্যে মিক্স করে নিচ্ছে। এই বোলটার মধ্যে প্রিপারেশন করে নেওয়ার পরে হাতে অবশ্যই ওরা সবসময় গ্লাভস ইউজ করছে, দেখতেই পাচ্ছ। যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এইটুকু আমি বলতে পারি, জায়গাটা ঘুরে যেটুকু বুঝেছি। তো এরপরে ওরা কিন্তু কন্টেনার আনতে চলে গেছে। কন্টেনার মানে হচ্ছে কুল্লার, যেটার মধ্যে পিৎজাটাকে স্টাফিং করা হবে। তো এই বোলটার মধ্যে ওই পিৎজার যে ভেতরে পূর্বা যেটা আমরা বলি যে স্টাফিং যেটা ব্যাপারটা থাকে, সেই স্টাফিংটাকে রেডি করেছে। এবার এই কুল্লারের মধ্যে এই স্টাফিংটাকে পুরোটা দেখো ভরছে, ভরে জিনিসটাকে প্রথমে একদম কিন্তু এয়ারটাইট মানে হচ্ছে পুরো কোটিংটা দিয়ে, যথেষ্ট পরিমাণ একটা হেভি কোটিং দিচ্ছে। কোটিং দিয়ে ওপরে কিন্তু এরকম ক্রিম দিয়ে নিচ্ছে, তারপরে আবার একটা কোটিং দেবে। কোটিংটা দেওয়ার পরে বারবিকিউ চিকেন যেমন হয় ওরকম একটা এই যে মেশিনটা, এর ভেতরে কিন্তু এই যে পিৎজাটাকে ভরে দেওয়া হবে। ওপরে কিন্তু পুরো একদম চিজ দিয়ে দিয়েছে, চিজটা দেখো পুরো মেল্ট হয়ে গেছে। আরেকটা জিনিস এখানে যেটা সব থেকে ইন্টারেস্ট লেগেছে, সেটা হচ্ছে হিট দিয়ে ডিরেক্টলি কিন্তু ওপরে চিজটাকে গলান।
তো সেটা আমি অবশ্যই শর্টে তোমাদেরকে দেখিয়েছি। আর এই আমার কুল্লার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে, দেখে নাও পুরো চিজ গলে গেছে। এবার ওনারা আমাকে সার্ভ করে দিয়েছেন, অবশ্যই আমি তোমাদের সাথে টেস্ট করব। আর এই যে স্পুনগুলো দিয়েছে সবগুলোই কিন্তু বান স্টিকের মতন, তো এগুলো কিন্তু ওয়ান টাইম ইউজ, মানে ওয়াশের কোনো ব্যাপার নেই। এই জায়গাটা আমার যথেষ্ট ভালো লেগেছে। অরিগ্যানো আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে। আমি দাদাকে বলেছিলাম যে একটুখানি অরিগ্যানো চিলি ফ্লেক্সটা একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দিই, তো সেই কারণেই কিন্তু ওপর দিয়ে জিনিসটা পুরো ছড়িয়ে দিল। এরপরে তোমাদেরকে আমি টেস্টটা দেখাবো, জিনিসটা জাস্ট দেখো, দেখেই কিন্তু খুব ডিলিশিয়াস মনে হচ্ছে। এবার আমি টেস্ট করবো অ্যান্ড টেস্টটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। সো গাইস, এই হচ্ছে আমার কুল্লার পিৎজা, যেটা আমি টেস্ট করছি। ভেজ পিৎজা আর কি, কুল্লার ভেজ পিৎজা। তো ভেজিসগুলোর সাথে কিন্তু টেস্টটা আমার অসাধারণ লাগছিলো। লাইফে কোনোদিন গাইস আমি চিজ খেয়ে এত হ্যাপি হইনি। আমি একদমই চিজ লাভার নই, আমার খুব একটা ভালো লাগে না, বাট পিৎজাটা আমি কি বলবো, লালা ছিল, সুপার সেভি উপর যদি কিছু হয়। বেসিক্যালি আমরা দেখে থাকি প্যানের মধ্যে, এটা ছড়ানো প্যানের মধ্যে পিৎজাটা সার্ভ করা হয় এবং পিৎজা রাউন্ডে সেটাকে কাট করা থাকে। বাট এই পিৎজাটা দেখতেও যেমন একদম ইউনিক, এটা টেস্ট নিয়ে আমি কি বলবো, ভেজিসগুলো এত সুন্দর করে স্টাফিং করা ছিল না, জাস্ট মানে আমি খেয়ে মানে কি বলবো, সুপার সেভি উপর লেভেলে চলে গিয়েছিলাম। আমি মানে একটুখানি হেলথ কনসিয়াস মানুষ, বাট আমি পিৎজাটা সেদিনকে একদমই ছাড়তে পারিনি। আর এই যে কুল্হারের যে মানে ছোটো যে স্টাফিং মানে মাখটার মতন, এটা না আমার সেই বড় চায়ের যে ভাঁড়গুলো হয় সেগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো। আর আমি তো পুরো একদম মজার সাথে দাপিয়ে খাচ্ছিলাম, ভীষণ 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 ভালো লাগছিলো। বারবার বলছিলাম আমার ভাইকে যে অসাম ভাই, তুই কেন টেস্ট করলি না, একবার টেস্ট করে দেখতে পারতিস। আমি জাস্ট গপ 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 করে খেয়েই যাচ্ছিলাম। তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো, তোমরা অন্য কিছুও ট্রাই করতে পারো। আমি ভেজটা ট্রাই করে ভাই খুব হ্যাপি, আমার তো টেস্টটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন টেস্ট লেগেছে, তোমাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই কিন্তু শেয়ার করো। চলো এরপরে কী ট্রাই করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো। সো গাইস, এরপর আমি ভেতরটা পুরোটা ঘুরে ঘুরে দেখি যে সবটা কীভাবে সাজানো হয়েছে। অ্যান্ড তারপরে আরেকটা কিছু অর্ডার দেওয়ার ইচ্ছে ছিল, তো ভাবলাম যে চলো একটা বার্গারে অর্ডার দেওয়া যেতেই পারে। এই হচ্ছে ওনাদের ফুড চার্টটা, দেখে নাও। আমি বার্গারটা অর্ডার করেছিলাম, তো আমার বার্গারটা অবশ্যই পনির বার্গারে ছিল। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ডও ওনারা ক্রিয়েট করেছেন, যেটাতে তোমরা মানে সেলফি জোন হিসাবে যেটাকে ইউজ করতে পারো। তো এখানটাতে ওনারা ফুডটা প্রিপারেশন করে থাকে, সেই জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এইখানে সমস্ত কিছু রেডি হয়, মানে কুল্লার পিৎজাটা রেডি হয়। তো এইখানে দেখে নাও স্টাফিংয়ের কাজ চলছে, কারণ ব্যাক টু ব্যাক কুল্লার পিৎজা প্রচুর অর্ডার আসছিল আর কি, এবং যথেষ্ট ভিড় ছিল সেদিন, বিকজ সানডে ছিল, সানডের দিন আমি গেছিলাম। এই যে ভাইটা, ওর নাম হচ্ছে আদিত্য, ও একটুখানি শাই। আর এই হচ্ছে বাইরেটা, দেখে নাও। এই মানে জাস্ট যেহেতু ওপেন হয়েছে, তো সেই কারণে বাইরেটা এখনও সেভাবে ডেকোরেশন করা হয়নি, বাট সিরিয়াসলি প্লেসটা কিন্তু সবসময় যথেষ্ট ভিড় ছিল। আমি তারপরে এই যে বললাম পনির বার্গারটা অর্ডার করি, আর এই যে বার্গারের মেকিংটা ওরা দেখাচ্ছে, দেখে নাও। আমি এটাকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে প্রথমে ক্রিম দিচ্ছে, তারপরে কী কী স্টাফিং করছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটার দাম ছিল কিন্তু 90, আর আমি যে কুল্লার পিৎজা অর্ডার করেছিলাম ওটার দাম ছিল 120। তোমরা তোমাদের হিসাব মতন ক্রাইটেরিয়া হিসাবে, পকেট মানি হিসাবে বেছে নিতে পারো। ওখানে কিন্তু অনেক রকম মানে খুব পকেট ফ্রেন্ডলি আইটেমও আছে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে বার্গারটা মেকিং করছে, পুরো কিন্তু স্টাফিং করছে, পুরো জিনিসটাই তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড গাইস, সবসময় কিন্তু ভিড় থাকছিল জায়গাটা। তো সেটা দেখে একটা জিনিস আমি খুব ভালো রিয়েলাইজ করলাম, খুব বেশি দিন খোলেনি হয়তো, কিন্তু মানুষের কাছে এই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি এক্সপ্লোর হয়েছে, কারণ কুল্লার পিৎজা জিনিসটা খুব ইউনিক একটা আইটেম। এবং শুধু পিৎজা না, বার্গার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ভালো মতনই ওনারা সার্ভ করছিলেন, এবং যথেষ্ট অর্ডার পড়ছিল, ভিড়ও ছিল। যারা বসতে জায়গা পাচ্ছিল না তারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিল। আর সত্যি কথা বলতে, ওপেন প্লেসের মধ্যে একটা ধরো কোয়ালিটি টাইম কাটাতে যদি তোমরা চাও, কোনো স্পেশাল পার্সনের সাথে বা সোলো টাইম কাটাতে চাও, তার জন্য কিন্তু এটা খুব ভালো একটা বর্ধমানের মধ্যে আইডিয়াল প্লেস। দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু এই যে পনিরগুলো, বড় বড় পনিরগুলোর টুকরোগুলোকে স্টাফিং করা হচ্ছে। এবার এই স্টাফিংটা করে এই মাইক্রোওয়েভের ভেতরে কিন্তু ভরে দেওয়া হবে। এরপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমার পনির বার্গার, যেটা আমি তোমাদের সাথে টেস্টটা শেয়ার করবো। দেখে নাও, মাইক্রো ওভেনে দিয়ে দিল, এবার ওটা বন্ধ করে দিল, অ্যান্ড প্রসেসিংয়ের জন্য ওটাকে দিয়ে দেওয়া হলো। তো এরপর আমি তোমাদের দেখিয়ে দেবো এটার টেস্টটা কেমন। ওকে, সাথে থাকো, দেখতে থাকো। সো গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার বার্গার রেডি হয়ে গেছে, পুরো একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে সুন্দর করে, দেখতেও কিন্তু যথেষ্ট ডিলিশিয়াস, জাস্ট দেখো। এবার আমি কিন্তু টেস্ট করবো, অ্যান্ড দেখো আমাকে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে গুছিয়ে দিল দাদারা। তো টেস্ট করে তোমাদের সাথে টেস্টটা শেয়ার করবো কেমন খেতে। পনির বার্গারও ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে চিকেন বার্গারও খেয়েছি অনেক, বাট ওনাদের এখানে প্রিপারেশনটার সাথে বলতে পেরেছি টেস্টটা কেমন। পুরো ভেতরে দেখে নাও, পনির থেকে শুরু করে সব কিছু স্টাফিং দেওয়া রয়েছে, ভীষণ টেস্টি লাগছে, দেখেই জাস্ট লোভ লাগছে। এবার কিন্তু আমি একটা বাইট নেবো, অ্যান্ড তোমাদেরকে বলবো কেমন খেতে জিনিসটা।
তো আমি বার্গার অ্যাকচুয়ালি খেতে একটু প্রবলেম হয়, দুটো বড় বড় ব্রেডের মাঝে এত মোটা স্টাফিং, পুরো ক্রিমটা না আমার মুখে লেগে যাচ্ছিল, মানে এত ভালো লাগছিল খেতে। পুরো ক্রিম দিয়ে একদম কোটিং করা, আর বড় বড় পনিরের পিসগুলো আমি তো তোমাদের খুলে দেখালাম, আরও একবার ই পসিবল খেতে খেতে একবার দেখিয়ে দিচ্ছি। আর আমার খাওয়াটা খুব বাজে, হ্যাঁ, তো তোমরা কেউ খারাপ কমেন্ট করো না, কারণ আমি এদিক ওদিক সব দিক কামড়ে কামড়ে খাই। তো এটা হচ্ছে আমার খাওয়ার একটা বাজে হ্যাবিট। আমার সিরিয়াসলি জিনিসটা ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে টেস্ট অবশ্যই জানিও। তো বার্গারটা ততক্ষণ চলো আমি খেয়ে নিই, পুরো মুখটাতে মানে লেগে গেছে, বুঝতেই পারছো খেতে মানে কি বলবো, অনেক দিন বাদে এরকম একটা টেস্টি খাবার খাচ্ছি, আলাদাই মানে লেভেলে আছি আমি। তো গপ্পা গপ্পাকে খাই, দেন তোমাদের সাথে ব্যাক করছি ভিডিওতে। সো গাইস, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ভাই একটা লাস্সি অর্ডার করে। লাস্সিটার দাম ছিল 35, যেটা খেতে যথেষ্ট টেস্টি ছিল। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর খেতে খেতে আমাকে বলছিল, আমি বললাম একটু দে, বলে কি না এর সাথে ভাগ হয় না, দিয়ে এত পাজি আর কি, নিজেই পুরো লাস্সিটা একদম খেয়ে নিল, আমাকে জাস্ট একটা সিপ নিতে দিয়েছিল, বিকজ টেস্টটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।